আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করছিলাম সূরা আল বাকারাতে যাওয়ার জন্য, বাকারার শেষ 3 আয়াত। তো প্রথমে আপনি কি আছেন? শামীম, সাজিদিন এবং আরজুমান এবং জুলিয়া, আপনারা তিনজন চলে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আচ্ছা, আমাদের টার্গেট অনেক, আমরা যতটুকু পারি আমরা কমপ্লিট করব। আমরা প্রথমে করব 284 আয়াতের প্রথম পার্টের ওয়ার্ড বাই ওয়ার্ড। আমরা এটা দেখব, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড। লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য। মার অনেকগুলো মিনিং আছে। এখানে মায়ের কি মিনিং হতে পারে শামীম বলবেন একটু প্লিজ? এখানে হচ্ছে যে মা যাকে মানে মা বলতে যা কিছু, হ্যাঁ দ্যাটস রাইট। এটা প্রশ্নবোধক না, এটা নেগেশন না। আচ্ছা, প্রশ্নবোধক না, নেগেশন না, মা। ওকে, মা তাহলে হলো এখানে ইজ নট এ নেগেশন, নট এ কোশ্চেন ওয়ার্ড। এটা মা হলো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। মা যা কিছু, মা কিছু, যা কিছু। আচ্ছা, ফি আমরা জানি, জিজ্ঞেস করার কিছু দরকার নেই। প্রিপোজিশন, হরফে জার, পদান্বয়ী অব্যয়, তিনটা যেটা আপনার মনে থাকে। পদান্বয়ী অব্যয়, প্রিপোজিশন, হরফে জার। আচ্ছা, সামাওয়াতি এটা মেল না ফিমেল ওয়ার্ড? সেটা ফিমেল ওয়ার্ড। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল এখানে। আচ্ছা, কোন টাইপের প্লুরাল এটা? আচ্ছা, এটা জেএনএস, 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 জেএনএস জামা মুয়ান্নাস সালিম, মহিলাবাচক অটট বহুবচন, মহিলাবাচক অটট বহুবচন। আপনার এটা বানানটাতে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। আমরা অনেকদিন ভুল করছি। দুটো মাদ আছে, মিমেও জবর এবং খালি আলিফ, এবং ওয়াও এর পরে জবর এবং খালি আলিফ দুটো আছে। আর এটা মহিলাবাচক অটট বহুবচন বোঝার জন্য ইজিয়েস্ট পথ হলো আলিফ এবং খোলাতা, আলিফ এবং খোলাতা। তো এটা আমরা উইল নট মেক মিস্টেক। আকাশ সমূহ, দি হেভেন্স। তো লিল্লাহি মাফিস সামাওয়াতি, আপনার আমরা আকাশ সমূহের মধ্যে যা কিছু আছে আল্লাহরই। তো আল্লাহ বিলংস হোয়াটএভার ইজ ইন দ্য হেভেন্স। তো এখানে আমাদের নতুন তেমন কোনো অজানা শব্দ ছিল না। ওয়া মা ফিল আরদি, এখানেও নতুন কিছু নাই, নতুন কিছু নাই। এবং যা কিছু, অ্যান্ড হোয়াট এভার। ফি আমরা আগেই দেখছি, প্রিপোজিশন এবং মধ্যে ইন, এটার এখানকার মিনিং হবে হয়তো আছে। আল আরদি, আল আরদি, আর্দ আরবি শব্দ, ইংরেজি শব্দ আরদুন, আরদুন থেকে আল আর্দ, তার থেকে ইসমে মাজরুর হয়ে আরদি, পৃথিবীর, পৃথিবীর। তো এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, তো পৃথিবীর মধ্যে যা কিছু আছে, তার দুটো ভার্স মিলে সবকিছুই আল্লাহর। যা আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহর জন্য। ওকে, আমরা আয়াতটার অনুবাদটা আমরা করবো। আপনারা এখন আপনি পড়েন এবং মিনিংটা বলেন, সাবলীল বাংলা বা ইংরেজি, যেটাতে আপনি কমফোর্টেবল। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আসমান ও জমিনে যা কিছু সমস্ত আল্লাহরই। এবং এখানে স্যার কি ডিপেন্ডেন্সি গ্রাফে পড়ে যাবে, এখনই চলে যাচ্ছে আমরা ডিপেন্ডেন্সি গ্রাফে। আচ্ছা, তো আমরা আবার মিনিংটা একটু দেখে নিই। আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সবই আল্লাহর। দ্যার ইজ অ্যান এমফ্যাটিক মিনিং ইন ইট। আপনার লিল্লাহি প্রথমে নিয়ে আসা হয়েছে। ওকে, আমরা ডিপেন্ডেন্সি গ্রাফে চলে যাচ্ছি। আমরা করেন আপনি প্রথমে এই দুটো করেন, আপনার এই দুটোর মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, লিল্লাহি জার মাজরুর, জার মাজরুর, আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আর এখানে জি স্যার, আর মা লিল্লাহি এখানে আসলে বিলংস মাহফিস, মানে মা যা কিছু। তো আমার কাছে মনে হয় স্যার হোয়াট এভার যেটা, সেটা হচ্ছে সাইলেন্ট আছে এখানে, যেটা হবে উইদিন ব্র্যাকেট স্টার দিয়ে, যেটা আর কি। আর মা তো এখানে রিলেটিভ প্রোনাউন, যেটা এর সাথে সম্পর্ক হচ্ছে যে এটা সাবজেক্ট হতে পারে, আপনার সাবজেক্ট হতে পারে। আপনার মা লিল্লাহি, লিল্লাহি তো সাবজেক্ট হতে পারে না,
লিল্লাহি সাবজেক্ট হতে পারে না। ফিস সামাওয়াতি প্রপার নাউন ফিস সামাওয়াতি প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারে না, প্রিপোজিশনাল ফ্রেজ সাবজেক্ট হতে পারবে না। ফিল আরদি সাবজেক্ট হতে পারবে না। তাহলে লিল্লাহি এটাও সাবজেক্ট হতে পারবে না। তো আমাদের একটাই মাত্র আছে মা, তো আমরা মাটাই আমাদের সাবজেক্ট, আপনার মাটাই সাবজেক্ট। যা কিছু সবই আল্লাহর, এভরিথিং বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার এটা আমরা আরো অন্যভাবে করতে পারতাম, আমরা নট গোয়িং দেয়ার। আমরা লিল্লাহি মা, এটা হলো সাবজেক্ট এন্ড প্রেডিকেট। তো মা হলো মুবতাদা আর লিল্লাহি আপনার এটা হলো খবর, এটুকু আমাদের। আচ্ছা, এখন ফিস সামাওয়াতির মধ্যে সম্পর্ক বলেন। ফিস সামাওয়াতি স্যার এখানে প্রিপোজিশনাল ফ্রেজ জার মাজরুর, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এটা কার সঙ্গে অ্যাটাচড হতে পারে? এটা নাউনের সাথে মা এর সাথে যদি অ্যাটাচড হয় তাহলে রিলেটিভ প্রোনাউন এটা আচ্ছা চলে যাবে আপনার। আচ্ছা, এখানে আমাদের যাবে, আমাদের সাইলেন্ট ছিল, সেখানে আমাদের অ্যাটাচড টু দ্য সাইলেন্ট ওয়ান নাউন যদি থাকে, এবং এটাই আচ্ছা মুতাআল্লিক রিলেটিভ ক্লজ। আমরা সরাসরি মা থেকে প্রিপোজিশনাল ফ্রেজে নিয়ে আসতে পারতাম, এবং তাতেও কোনো ভুল কিছু নাই। মা ফিস সামাওয়াতি আমরা ওইখানে আপনার রিলেটিভ ক্লজটা দেখাতে পারতাম। ওয়া আপনার তো কনজাংশন, আর এই মা আর এই পরে আগের মায়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? জি স্যার আছে, এটা হচ্ছে যে মাতাফ, যেটা ওয়া দিয়ে আচ্ছা, দুটো মা কনজাংক্টেড হয়ে গেল। আর ফিস সামাওয়াতি ওই আবার ওই এরকম আগের মতোই প্রিপোজিশনাল ফ্রেজ যার মাত্র ফিল আর্থ, আর এখানে এটার সাথে নাউনের সাথে মা এর সাথে সম্পর্কযুক্ত মুতাআল্লিক হবে, এটা অ্যাটাচড হবে, এটা রিলেটিভ মার সঙ্গে চলে যাবে। আমরা সরাসরি পিপি থেকে আমরা এখান থেকে সরাসরি মাতে নিয়ে যেতে পারতাম, পিপি থেকে রিলেটিভ প্রোনাউনে, এন্ড উই কুড টেল ইট যেটা মুতাআল্লিক টু। আচ্ছা, ওকে। আপনি তো এই পুরোটা কেমন সেন্টেন্স? স্যার এই পুরোটা নমিনাল সেন্টেন্স। পুরোটা নমিনাল সেন্টেন্স। আচ্ছা, প্লেন এন্ড সিম্পল নমিনাল সেন্টেন্স। শুধু ডিফারেন্সটা হলো যে এখানে আমাদের খবরটা প্রথমে আছে। আচ্ছা, এবং আমাদের একটা আনইউজুয়াল সাবজেক্টটা একটু ডিফারেন্ট টাইপের। আমরা সাবজেক্টে কমন নাউন, প্রপার নাউন, বিভিন্ন জিনিস দেখতে অভ্যস্ত, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখতে অভ্যস্ত, কিন্তু রিলেটিভ প্রোনাউনও আমাদের সাবজেক্ট হতে পারে। প্রোনাউন তো সাবজেক্ট হতেই পারে আপনার, তো প্রোনাউনের সাবজেক্ট। ওকে শামী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো ফিরে আপনাদের কাছে যদি সময় পাওয়া যায়।